চূড়ান্ত তালিকা তাদের করতে পেরেছে, তাদের পরিবারকে এখনো পুনর্বাসন করতে পারে নাই। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখনো করতে পারে নাই। এখনো হাসপাতালে বলে তারা কাজ চাচ্ছেন। এখনো আমরা শহীদ হওয়ার খবর পাচ্ছি। আরেকটা কথা বলে, আপনি যেই দলে করেন, বিএনপি করেন, গণ অধিকার করেন, জামাত করেন, অন্য কোন দল করেন, এই অভ্যুত্থানে আপনি যদি বেশিরভাগী আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে, বিগত 16 বছরে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে, আবার এই প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের নামে আওয়ামী লীগ যে মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলাগুলো করেছে, সেই মামলাগুলো কি এখনো ডিসমিস হয়েছে? আমার সব মামলা এখনো ডিসমিস হয় নাই। তাহলে তার আগে কিভাবে আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে ফেরানোর কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতর দিয়ে পাই? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, আওয়ামী লীগের নিষিদ্ধের কোন পরিকল্পনাই নাকি তার ভিতরে নাই। আমরা মনে করি পুনর এই বক্তব্যের পরে পতিত সরকার, আওয়ামী লীগ এর যে সভানেত্রী ছিল শেখ হাসিনা, সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন নাকি? কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই প্রশাসন লীগের বিরুদ্ধে মুখ চেঁচিয়ে দিয়ে রাজপথে লড়াই করেছে, তারা এই বক্তব্যকে ঘৃণা ভেবে প্রত্যাখ্যান করছে।